আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও নূর নবীর নাম। আমার কপালে লিখে দিও নূর নবীর নাম। আমার কাফনে লিখে দিও পাক পাঞ্জাতন। আমার কাফনে লিখে দিও পাক পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন। আমরা আলীর কদমে জানাই লাখো সালাম। আমরা আলীর কদমে জানাই লাখো সালাম। আমার কাফনে লিখে দিও নূর নবীর নাম। ওয়াসি সিটি লিখলেন কেঁদে কেঁদে, নবী গো আমার জন্য মাফের রাস্তা, দয়ার রাস্তা, ক্ষমার রাস্তা খোলা আসেনি। আমার নবী উত্তর দিলেন অবশ্যই আছে। তওবা করবা, কালিমা পড়ে, আর তুমি পাপ কাজ করবা না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহ তোমারে মাফ কইরা দিব। ওই ওয়াসি কামলিওয়ালা নবীর কদমে যায়, নবী গো আমার মতো অপরাধ দুনিয়াতে নাই। কত গুনাহ আমরা করছি রে, যেই গুনার কথা নিজে স্মরণ হইলে মাপ চাওয়ার জন্য লজ্জা লাগে। এমন গুনাহ করলাম রে, বিবির কাছে বলতে লজ্জা লাগে। কিন্তু এই গুনার খবর জানে কে? উচ্চ আওয়াজে বলেন, জানে কে? আল্লাহ যদি ক্ষমা না করে গো, তোমার আমার উপায় নাই। এখন ওই আল্লাহর কাছে ক্ষমা চাইতে বাংলাদেশের মিস্টার ইবলিশের চেয়েও ফাক্কা শয়তান, ওরা কয় মুনাজাত নাই, কয় কি কয় না? পাক্কা ওরা শয়তান। মিস্টার ইবলিশ নিজে চিন্তিত বাংলাদেশে নিয়ে, হুজুর আপনি কেমনে জানেন? কয় আল্লাহ আমি শয়তান হয়েছি, বানাইছো তুমি, না আলতের দরজা আমার দিলা, যেহেতু আমি জানি। তবে বাংলাদেশ নিয়ে আমার চিন্তা এটাই, আমি ওখানে যাই শয়তান মানুষে বানানো লাগবে না। কারণ বাংলাদেশের হুজুর নামে এক জাত আলেম যারা নবীর কিয়াম করে না, মিলাদ পড়ে না, তারাবি, আমি পারি নাই 1 রাকাত নামাজ কমাইতে, ওরা 8 রাকাত নিয়ে আসছে, 20 রাকাত থেকে 12 রাকাত কমাইয়া ফেলছে। বুঝে গেল আমি ইবলিশের চেয়েও তারা বড় ফাক্কা শয়তান। বাংলাদেশের এই জালেমেরা, এরা মিলাদুন নবী মানে না, এরা নবীর নূর মানে না, ফরজ নামাজের দোয়া মানে না, জানাজার পরে দোয়া তারা চায় না। কারণ দোয়া চাইবে কেমনে? এরা প্রত্যেকে শয়তানের মুরিদ। কথা বলেন। কারণ শয়তানে আল্লাহর কাছে চায় না, শয়তান মাফ চাওয়ার জন্য যায় না। ওই শয়তানের তারা দল। আমরা ইমানদার, আমরা নবীর পাগল, গুনাহ করছি, ক্ষমা চাইমু কার কাছে? জোরে কোন আল্লাহ ক্ষমা করতে পারেনি? আল্লাহর পাওয়ার ক্ষমতা আসেনি? ওরে তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকির, তোমারে খেলা কুদরতেরই পার। আল্লাহ পরওয়ার গুনাহগাতা মাফ করো আমার, বলেন গুনাহগাতা মার। আল্লাহ পরওয়ার গুনাহগাতা জিদায়ার শরণ দিবে আদম হাওয়া এই দুইজনাকে, কান্দাইয়া করছো বেকার। শুরুতে আদম নবী আমাদের বাবা, কথা কথা শুধু মুসলমান নয়, হিন্দু বাবা, বৌদ্ধের বাবা, খ্রিস্টানের বাবা, সমস্ত আদম জাতের বাবা আদম ও সাফিউল্লাহ, কথা কথা। ইনি আদম নবী, উনি তো ক্ষমা চাইছে, বাদাম না তুই কাইলাবেন না, এক সেরেক, কথা কথা। দোয়া যদি সেরেক হইতো আদম নবী দোয়া চাইতো না, কথা কয় না খায়। 350 বছর করছে রে, মাফের জন্য কোথায় যেতে পারে না। কে মাফ দিব? যখন জাবালে রহমতে যায় কেঁদেছে, আল্লাহ তোমার নামের সাথে এমন একটি নাম, ওই নামের খাতিরে আমার রহমতের কোলে তুইলা। আল্লাহ
এখন আমরা সুন্নিরা মাফ চাইলে ওরার মাথা নষ্ট হইয়া যায়। আজকে আলোচনা ওই দিকে নেই, এবার আসেন লক্ষ্য করবেন। হায় হায় ওয়াসির মতন ব্যক্তি ডাইরেক্ট যাইয়া নবীর কদমে পড়লেন, নবী গো তোমার যদি দয়া না হয় আমি কার কাছে যাইব? আমার ক্ষমার জন্য কোনো জায়গা দেখি না, তোমার যদি দয়া হয় আল্লাহ আমার রহমতের কোলে নিবে। দুরূদ পান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ নাকি তো না না আশিক রাসূল আপনারা, আশিক আউলিয়া আপনারা, প্রেমের হাল শ্রোতাদের গরম, যত ওয়াজ আসবো তত গরম। আপনারা ঘুমাই গেলে আমার ওয়াজও ঘুমাইব। জোরে কোন আল্লাহু আকবার। ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বাইজিদ রে 18টা প্রশ্ন করছে। বাইজিদ কি কয় জানেননি? কয় ভালো কথা, ওরে হিন্দু লোকেরা এগুলার এক্ষুনি জবাব দিতেছি, তবে শর্ত হইল জবাব দেওয়ার আগে ওয়াদা করো কালিমাটা পড়বানি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ। প্রথম প্রশ্নের উত্তর বাইজিদ দিতেছে, কয় আসো এমন এক যে একের সাথে দুই আসে না, ওইটা হলো আল্লাহ। সুবহানাল্লাহ কোন। আল্লাহর সাথে কারো মিল আসেনি, শরীক করা যাইবনি। আরো জোরে কোন লা শারিকা লা। প্রথম প্রশ্নের উত্তর দিলেন। দ্বিতীয় প্রশ্ন বাইজিদ নিয়ে যাও। বাইজিদ কয় ও ঠাকুর নিয়ে যাও। দ্বিতীয় প্রশ্ন হইল আমার দিকে লক্ষ্য, রাইট কয়টা, দিন কয়টা? এই দুইটার সাথে কোনো দিন আর কোনো দিন আইবনি, জোরে কোন আইবনি। বাইজিদ কয় হিন্দু লোক হয়েছিনি, হিন্দু ঠাকুর কয় রাইট। তৃতীয়টা বলো। সুবহানাল্লাহ। তৃতীয়টা হলো আল্লাহ আরশ বানাইছে কয়টা? কথা কয় না। আরশ কয়টা? কুরসি কয়টা? কলম কয়টা? এই তিনটার সাথে কোনো তিন নাই আর চাইরাইতেও না। বাইজিদ কি হিন্দু ঠাকুর হয়েছেনি, ঠাকুর কো রাইট অ্যান্সার। সুবহানাল্লাহ। আর কিছু আছে না? আছে। চতুর্থ নম্বর বলো যে চারির সাথে পাঁচের কোনো মিল নাই। পাঁচটা হইল, 4টা হইল তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। কোরআনের সাথে কোনো কোরআন আইবনি, কথা কন না কা। তাওরাতের সাথে কোরআনের মিল নাই, জবুরের সাথে তাওরাতের মিল নাই, ইনজিলের সাথে জবুরের মিল নাই, কথা কন না কা। 4টার জায়গা। তবে আসমানি কিতাব 104 খানার মধ্যে মাসুর কিতাব 4টা, 103 খানার নিয়ামত বরকত আল্লাহ নবীর প্রেমে কোরআনে দিয়া দিয়েছে। ওই কোরআনের সে কোটি গুণ দামি আমার নবী। এই জন্যে আমরা বলি আহা লক্ষ্য করবেন বাবারা, আমার দিকে লক্ষ্য। আমার নবী এমন নবী বাবারা যাহার সামনে আল্লাহ কোরআন নাজিল করছেন। নবী যখন মক্কায়, কোরআন গেল মক্কায়। নবী যখন মদিনায়, কোরআন গেল মদিনায়। নবী যখন জাবালে নূরে, কোরআন গেল জাবালে নূরে। এই জন্য আমরা বলি আহা আমার রসুলের ইজ্জত আজমত সম্মান যারা মানে না, এদের মতন কোফাল ফোরা লোক হইতে পারে না। বাইজিদের মতন লোক, হিন্দু লোকে হয় এত কিছু জানো কেমনে? এই 4টার সাথে কোনোটার মিল নাই। এটা তোমার শিখে লোকেরা কয় আমি হিন্দু ঠাকুর এমনি হইছি না। তুমি আমারে বলো এমন 5 যে 5-এর সাথে 6-এর মিল নাই, এটা কোনটা? ওইটা হলো 5 ওয়াক্ত নামাজ নাকি 6 ওয়াক্ত নামাজ ফরজ? কত? ওই 5 ওয়াক্ত নামাজের সাথে কোনো ফরজ নামাজ আর নাই, 5 ওয়াক্ত নামাজে ফরজ। এবার বলো 6 কোনটা? 6-এর সাথে 7-এর কোনো মিল নাই। আপনাদের কি খারাপ লাগে? আলোচনা হবে, আলোচনা চলবে, তুমি মাঝখান দিয়ে কথা শোনেন। বিরাট ঘটনা বাবা। 18টা প্রশ্ন কম করি, এটার তাফসিরের দিকে গেলে অনেক সময় লাগবে। ইনশাল্লাহ প্রশ্নগুলা দেওয়ার চেষ্টা করে যাব। তবে অনুরোধ, আপনাদের কোফাল ভালো, আপনারা ভাগ্যবতী। কেন জানেননি? আমি আমাকে নিজেকে ভালো ভাগ্যবতী মনে করি আজকে আপনাদেরকে পাইয়া। কারণ আপনারা কালিয়াফুরির মতন ফিরসাবরে চিনেছেন, শাহাফুরির মতন ফিরসাবরে চিনেছেন, কথা কয় না? আপনারা বান্ডারের মতন ফিরে চিনেছেন। ও বাবা, বিশাল আল্লাহর ওলিরা এই দেশে আসার কারণে আমরা ইসলাম পেয়েছি। আপনাদেরকে বলবো এখনো সময় আছে, যদি পারেন একটা ছেলে হলো মাদ্রাসায় দিবেন, সুন্নি মাদ্রাসা চাইয়া। ওই ছেলেটা আপনার জানাজায় দাঁড়াইয়া কইব আমার আব্বার জানাজা হবে, দোয়া হবে। আর যদি মাদ্রাসায় না দেন, ওয়াহিদা হুজুর কব জানা যাইব, দোয়া লাগবো না। এই জন্য অনুরোধ করি, ছেলে একটা হইলো মাদ্রাসা দিয়ে সুন্নতরে জিন্দা করেন গো। ওই সুন্নত জিন্দা করলে
নবী তোমার যারা জান্নাতে যাইতো না। বাজান বাইজিদের মতন লোক ডাক দিয়া কয়, হিন্দুরে তুমি কেমনে ঠাকুর জানলা? কোরআনের সাথে কোনো কিতাবের তর্জমা নাই, তাফসীর নাই, কোনো কিতাবের তুলনা নাই। আল কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ কয়টা আমি জানি। সুবহানাল্লাহ। কয় তাহলে তুমি কেন কালিমা পড়ো না? কয় না আগে আমার এই 18টা প্রশ্নের উত্তর দাও। আরে এটা তো এমন জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়িবা, সাথে সাথে তুমি পবিত্র হইয়া যাইবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লে সাথে সাথে তুমি ইমানদার হইয়া যাইবা। কারণ নবীর ইজ্জত সম্মানে আল্লাহ তোমার ফিসিলার যত গুনাহ আছে কালিমার সাথে মাফ কইরা দিও। আরে হিন্দু লোকের সে মুসলমান হইয়া এক সাহাবী 8টা কন্যারে জীবন্ত দাফন করেছে। কয়টা ওই 8টা কন্যার দাফন করে নবীর কদমে কান্দে, নবী গো আমার মতন পাপী গুনাহগার নাই। নবী কয় তোমার কি একটা কন্যার জন্য মায়া লাগে নাই? কয় অবশেষে ছোট মেয়েটারে যেদিন আমি দাফন দিব গো নবী গো, মেয়েটার জন্য আমি গর্ত করতেছি, মেয়েটা দেখলো, জেনেছে, আয়সা আমার মাটি কুড়ার সাথে আমার মাটিগুলা দাড়িতে লাগছে, গায়ে লাগছে। মেয়েটা আয়সা আমার দাড়িটার মধ্যে যারা দিয়া কয়, আব্বু ও আব্বু তুমি আমারে ছেড়ে দাও, আমি তোমার কাছে আসতাম না, যেদিকে মন চায় আমি এদিকে চলে যাইব। তবুও নবী মেয়েটার জন্য মায়া লাগলে কি হবে, আমি তারে জীবন্ত দাফন দিয়েছি। নবীর কদমে পড়ে ওই লোকটা কয়, নবী আমার জন্য মাফের দরজা খোলা আসেনি। নবী কয় তওবা করো, আল্লাহ তোমার কালিমাটার সাথে সাথে মাফ কইরা দিবা। ওই কালিমা পড়ে মুসলমান হইয়া যারা মিলাদ পড়ে না তাদের মতন অপরাধ নাই। কিয়াম যারা করে না, নবীর নূর যারা মানে না, মিলাদুন নবীতে যারা বাধা দেয়, বুঝতে হবে এরাই শেষ যৌবনার বড় ইবলিশ। বাজান কথার ফাঁকে দিয়ে কথাটা বলি, আজকে যিনি আসছে শাহিন, ইনি হচ্ছেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের রুহানি সন্তান এবং সংগঠন ভৈরবের সভাপতি। আব্বা আমি নিয়ে আসছি আমার পাশে, উনি বসা আছে, উনি আপনাদের জন্য নাতে মুস্তফার গজল এনেছে, বই নিয়ে এসেছেন। এগুলো আমার না, ওনার বই জিক্রে মুস্তফা। এখানে বিশেষ করে আমার গজল আছে, আমার আব্বা জানের গজল আছে। আব্বা বিশেষ করে ফরিদি ভাইয়ের গজল, তাহিরি সাহেবের গজল, আশিকি ভাইয়ের গজল, জিয়াদি সাহেবের গজল, জসিমউদ্দিন মুজাহিদের গজল, শেখ সাদির গজল, আনকমন গজলগুলা তা উনি নিয়ে এসেছে। এই গজলগুলা আপনারা শিক্ষা মুখস্থ করবেন। মুখস্থ করলে কি হবে, ওই গজলগুলা গাইতেন, শুইতে যাইলে গাইবেন, 10 দিন 20 দিন গাইবেন। ওই গাওয়ার প্রেমে দেখবেন একদিন হঠাৎ করে কামলিওয়ালা নবী আপনার বাঙ্গা ঘরে নবীর দিদার হয়ে গিয়েছে। বাজান এই বইগুলা নিলে আপনাদের জন্য ভালো হবে। পত্রিকা 20 টাকা 30 টাকা দিয়ে কিনলে কোনো লাভ নাই। পত্রিকা চাইবেন, খবর দেখবেন, এটা তো সোয়াফও নাই, গুনাও নাই। কিন্তু বাজানো এটা এমন একটা নাতের বই, যেই নাত কইলে রসুলের মহাব্বত অন্তরে ফয়দা হয়। আল্লাহু আকবার কোন। কারণ আন্ডার মেট্রিক পাস যদি হয়, কবি নজরুল উনি রসুলের শান বুঝেছে। উনি বলেছেন কেমন গজল কেমন নাত উনি লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ। আর আমরা দেশের কানার দলারা কাল্লা সব আলোচনা করবো। আমজাদ জালালি গজলের মধ্যে 24টা গজল করেছে, সময় দিছে কতক্ষণ। আর যতগুলো গজল নাত বলেছি, এই নাতের কারণে আশেকদের কলিজার খোরাক মিলেছে, কতক্ষণ ঠিক কিনা, কলিজার মধ্যে শান্তি এসেছে। ওই নাতগুলা জায়েজ। এমন নাত আমরা এমন গজল গান গাই নাই যেই গানের কারণে কলিজার দুনিয়ার প্রেম পয়দা হবে। ওগুলা হারাম, ওগুলা হারাম। বহু গান আছে যেটি শুনলে লস আর লস, লস আর লস। কেমন লস? গুনার লস, গুনাহ হবে। কারণ এটি গজলের অর্থও নাই, গানের কোনো অর্থ নাই। এমনও গান ভাইরাল হয়েছে যেই গান শুনে শুনে পোলা ভাই রাস্তাঘাটে বলেছে, মধু গই গই আমায় বিশি খাওয়াইলা, নাউজুবিল্লাহ কোন। এগুলা হারাম, এগুলা হারাম। 12 মাস তোমায় ভালোবাসিব, অবসর পাইলে ফালাইমু। এডি হারাম, এডি হারাম। এগুলো কবার দরকার নেই, এগুলার দিকে যাওয়ার দরকার নাই। নাত বলবেন রসুলের পানের নাত। যেমন যদিও লালন ফকির হয়, পাগল হয়, লালন বলেছে তোরা কানার দল, তোরা বুঝোস না, বুঝে আশেকে রসুল, আশেকে আউলিয়ারা নাতের গজলের শান। এই জন্য উনি বলে বে বে দেখি কানার হাট বাজার,
বাজার। ওরে এক কানা কই আর এক কানা রে, চলো এবার ববের পারে। ও হাবি কানা পথ দেখে না, নজদে কানা পথ দেখে না, পথকে ডাকে বারংবার, ভেবে দেখি কানার হাট বাজার। ওদেরকে যতই নাত বলবেন ওরা কেউ ভালো লাগে না, কথা কোন ঠিক কি না? ওরা যতই গজল করবেন ওরা কেউ না মজা লাগে না। আশিক রাসূল শুনলে তাকে ঘুম চোখের থেকে চলে যায়, কথা কোন ঠিক কি না? এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো ওনার থেকে ওনার বইগুলো নিয়ে যাবেন, হাদিয়া 50 টাকা। আরেকটা আপনাদের জন্য নিয়ে আসছেন আয়াতুল কুরসি নবীজি নালায় শরীফ, যেটা ঘরে রাখলে 3000 জাদুটোনা ঘরে আসবে না, রহমত পয়দা হবে। কারণ কোরআন বলেছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন। এগুলো আপনারা 50 টাকা করে ওনার থেকে হাদিয়া নেবেন। আসেন, সিদ্দিক আকবর কি করলেন আমার দিকে লক্ষ্য, উনি কেঁদে কেঁদে বলে, ও ও আলী, তোমার হাতে তো রসুলের দেহ মোবারক লেগেছে, এই হাতটা দিয়ে তুমি আমার এই শেষ বেলা গোসলটা দিবানি, ওয়াদা করো, এটা আমার ওসিয়ত। জোরে কোন আল্লাহু আকবার। আলী কয় কবুল করলাম। আর কি বলবেন বলেন? কয় দ্বিতীয় নম্বর হলো, আলী রে, আমি রসুলের সাহাবী, আমারে তুমি যখন মাটি দিবা, মাটি দেওয়ার আগে তুমি নিজে জানাজা দিবা। আমার দিকে লক্ষ্য করেন, মনোযোগ, জানাজাটা দিয়া তুমি রসুলের কদমের কাছে আমারে রাইখা দিবা। চিল্লা এখন আল্লাহু আকবার, আরো বড় করি কোন আল্লাহু আকবার। আরে মাওলা আলী যিনি, নবী বলে আনা মিন্নি আলী, আলী মিন্নি আনা। আল্লাহু আকবার কোন। আলী আমার থেকে, আমি আলী থেকে। ওই আহলে বাইতের সদস্য, বেলায়েতের সম্রাট মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, ইনার কাছে রাসূলের সাহাবী, উনি ডাক দিয়া সিদ্দিক আকবর কয়, আলী রে, আর জোরে কোন আল্লাহু আকবার। ও আলী, আমারে নবীর কদমের কাছে রাইগা গো, প্রথম যায়া নবীর সালাম দিবা। কামলিওয়ালা নবী যদি সালামের উত্তর না দেয়, তাহলে কোনো আবার তুমি সালাম দিবা। কবার হইল? দূরে দূরে। যদি নবী সাড়া না দেয়, তাহলে আবার দিবা তুমি সালাম। জোরে কোন আল্লাহু আকবার। যদি সালামের জবাব না দেয়, বিছা লাগবে না। যদি সালামের জবাব না দেয়, 3 বার, তৃতীয়বার সালাম দিবা। যদি নবী সালামের জবাব না দেয় গো, তাহলে বুঝতে পারবা নবী আমার প্রতি বেজার হয়েছে। ওরে আবু বকর সিদ্দিকী, আমারে নবীর শ্রেষ্ঠ সাহাবী, ভালোবাসা কাছে শুইল, ভালোবাসা কাছে শুইল, যাইয়া তোমরা দেখো না মদিনা, মদিনা আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা। সবাই বলেন হ্যাঁ। ওরে দিদারে চেয়ে কাঁদরে বাবা, দিদারে চেয়ে কাঁদরে বাবা, হলো না নবীর দিওয়ানা, মদিনা, মদিনা আসে কম ঠিকানা, বলো না মদিনা, মদিনা আসে কম। সিদ্দিক আকবরের ইজ্জত আজমতে আজকের এই মাহফিলের আলোচনা কেন নিলাম? ওনার লাশ রাখি রাখছে দয়াল নবীর কাছে, কোনো শব্দ আসে না, কোনো শব্দ আসে না। আলী কয় চলো সিদ্দিক আকবরকে নিয়ে জান্নাতুল বাকির মধ্যে আমরা দাফন করব। কাঁধে উঠাইতে দেরি রসুল রওজা থেকে ডাক দিয়ে কয়, আলী রে, আমার দোস্তরে কই নিয়ে যাস। আর জোরে কর না আল্লাহু